বন্ধুরা, এভাবেই বানানো হলো বেগুন পকোড়া। একটা ছুরি নিয়ে আমি প্রথমে বেগুনগুলো সব চিড়ে নেব। এভাবে চিড়ে নিয়েছি। এভাবেই আমি সব বেগুনগুলো এক এক করে চিড়ে নেব। এভাবে আমি সব বেগুনগুলো প্রথমে চিড়ে নিয়েছি। এখন আমি লবণ জলে ধুয়ে নেব, যাতে বেগুনের কষগুলো ভালো থাকে। সেই জন্য আমি লবণ জলে কিছুক্ষণ ধুয়ে নেব। এখানে আমি কিছু বেগুন নিয়েছি, কালো লম্বা বেগুন। এই বেগুন দিয়ে আমি বেগুনের পকোড়া বানাবো। এখন আমি বেগুনগুলা প্রথমে চিড়ে নেব। পকোড়া বানানো আমি বেসনগুলো মেখে নেব। দেবো 1 কাপ বেসন। আমি বেসনগুলো তেলে নেব। আর দেবো 1 মুঠো ময়দা। আমি এগুলোও সেলে নেব। দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝালের গুঁড়ো, লবণ পরিমাণ মতো, 1/2 চামচ বেকিং সোডা, 1 চামচ চিনি, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ জিরে বাটা। এখন আমি অল্প অল্প জল দিয়ে বেসনগুলো মেখে নেব। এভাবে আমি বেসনগুলো মেখে নিয়েছি, না ঘন এবং না পাতলা। এভাবে আমি মেখে নিয়েছি। এখন আমি কিছুক্ষণ রেখে দেব। আর এদিকে আমি বেগুনগুলো পকোড়া বানিয়ে নেব। বেগুনগুলো আমি লবণ জলে ধুয়ে নিয়েছি, দেখুন কতটা সাদা হয়েছে। এখন আমি আবারও বেগুনগুলো চিরা দিয়ে নেব। এভাবে আমি চিড়ে নিয়েছি। এখন এইভাবেই আমি সবগুলো বেগুনই চিড়ে নেব। এভাবে আমি সব বেগুন দিয়ে পকোড়াগুলো কেটে নিয়েছি। এখন আমি ভেজে নেব। এখন এই বেসনের মধ্যে আমি ডুবিয়ে নেব। আর এখানে আমি তেল দিয়েছি ভাজার জন্য। তেল গরম হয়েছে, এখন আমি তেলে দিয়ে দেব। সবগুলো ধরছে না, তাই বাকিগুলো আমি পরে ভেজে নেব। পকোড়া ভাজা 1 পিঠ হয়ে গেছে, আমি আর 1 পিঠ উল্টে দেব। এগুলো লাল লাল করে ভাজা হয়েছে, এখন আমি তুলে নেব। এখন বাকিগুলো আমি ওইভাবেই একইভাবে ভেজে নেব। এখন এগুলো আমি এপিট ওপিট করে ভেজে নেব। বাকি পকোড়াগুলো আমি এভাবে ভেজে নিলাম, এখন তুলে নেব। বন্ধুরা, এভাবেই বানানো হলো বেগুন পকোড়া। দেখুন কত সুন্দর, যতটা দেখতে ততটা কিন্তু খেতেও কিন্তু অনেকটাই মজা এবং সুস্বাদু লাগবে, এবং খেতে কিন্তু অনেকটাই মসমসে হবে। গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেকটাই দারুণ স্বাদ লাগবে। তবে অনেকেই তো অনেকভাবেই
বেগুনি এবং বেগুন ভাজা খেয়ে দেখছেন, এমন একবার বেগুনগুলো দিয়ে পাকোড়া বানিয়ে খেয়ে দেখবেন অনেকটাই মজা লাগে খেতে। এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।